আমার কাছে যখনই যে ধর্মের ব্যাপারই হোক না কেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, পারসিক হোক, হ্যাঁ আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তর্থে। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়, কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না, তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? এই যে আজকে আমি প্রোগ্রামে এসছি, আমি চাদরটা গায়ে দিয়ে এসছি কেন জানেন? কারণ মা দুর্গার শিলান্যাস হচ্ছে। এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ, আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা, গাটা ঢেকে নেয়, কারণ হচ্ছে এটা ওদের কালচার। সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে, সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো? আমি জানি না যে আজকে কোন দিন, সূর্য পূর্বতে না পশ্চিমে উঠেছিল, কোন দিকে অস্ত গেছে আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে যে আমাদের হিন্দু ধর্মের কিছু রীতিনীতি রয়েছে, চাদরটা নাকি কিভাবে নিতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, যা খুশি তাই করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যখন তার হাজার একটা ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যে অন্য ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি কিভাবে যান, এবং তিনি এবছরও দুর্গাপুজোর নির্দিষ্ট সময়ের আগে যখন পুজোর উদ্বোধন করতে গেছিলেন তখন তিনি বৃষ্টিতে কি পোশাক, কিভাবে তিনি চাদরটা নিয়েছিলেন, সেই গায়ের চাদর নিয়ে তিনি আজকে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতদিন বলেননি যে কি কারণে তিনি ওই 12 একর জমি থেকে সরে এলেন? গোটা তৃণমূল কংগ্রেস অ্যাডমিনিস্ট্রেশন চুপি চুপি কাজটা করে ফেললো। আজ শুভেন্দু অধিকারী বলছেন বলে তখন উনি বলছেন যে না, আমার আরো বড় জমির দরকার ছিল। তাহলে ওই জমি ঠিক করা হয়েছিল কেন? সেখানকার সংখ্যালঘুরা বলছেন প্রকাশ্যে আমরা এখানে করতে দেবো না, আমরা বিক্ষোভ চালাবো। তাহলে এই দ্বিচারিতাটা, মুখোশটা কতদিনের জন্য?